কত শত কর্মীকে গুম করে দেয়া হয়েছে। আমি ভিকটিম, আমার 3 আত্মীয়কে মেরে ফেলা হয়েছে, 2 জনকে ফাঁসি আর একজনকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। মীর কাসেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ, আমার বেয়াই মতিউর রহমান নিজামী, আল্লামা মতিউর রহমান নিজামী বেয়াই, ওনাকে যখন ফাঁসি কাস্টে যাওয়ার সময় উনি ছেলেকে 5 ঘন্টা আগে ছেলে দেখা করতে গিয়েছে, কয় বাবা আল্লাহর সাথে দেখা করতে যাব, কোন জামাটা পরে গেলে ভালো হয়? ছেলে কাঁদছে আর বাবা হাসছে, বলছে একটু পরে আল্লাহর সাথে দেখা করব, বাবা কোন জামাটা পরবো বলো। কাসেম আলী মিন্টু রাহিমাহুল্লাহর কাছে এসে বলছে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, মাওলার সাথে সুন্দর চেহারা নিয়ে দেখা করতে চাই। শুয়ে পড়লেন তিনি। জেলার অবাক, এটা কেমন কথা। ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠে গেলেন, ওযু করলেন, সালাত আদায় করলেন দীর্ঘ সময়, আস্তে আস্তে চলে গেলেন ফাঁসির মঞ্চে। আর পড়তে থাকলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুচকি হেসে চলে গেলেন, কেউ ধরতে হলো না। কাদের মোল্লাকে ধরা হলো। জেলার বলছে এত শক্ত হাত, তিনি ছাকরা দিয়ে আমাকে ফেলে দিলেন। ফাঁসি কাস্টে যাওয়ার আগে বিবিকে 4টা লাইন লিখলেন, প্যারি জান্নাতের সিঁড়িতে আবার তোমার সাথে দেখা হবে। খারাপ থাকে যারা গুম করে তারা, খারাপ থাকে যারা কোরআনের পাখিকে মেরে ফেলে তারা, খারাপ থাকে যারা মাসুম নেতাদেরকে ফাঁসিতে ঝুলায় তারা। খুনিদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার কথা? ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমরা সব সময় নিয়ামতে থাকি, আলহামদুলিল্লাহ। আজাবাল লিল মুমিন, মুমিনের জন্য অবাক করা জিনিস, যখন মুমিন কিছু হারায় সবর করে, ঠিক কি না? আর যখন কিছু পায় শাকারা, শুকর করে, আলহামদুলিল্লাহ। সব সময় কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? কাঁধ 2 গেলে আলহামদুলিল্লাহ। কাঁধ 2 গেলে জুতা মারলেন? ও নিয়াহু, আরে নিয়াহু বাংলাদেশি আছে, এগুলো 2 গেলে আগে জুতা মারে। এত দূরে যাওয়ার দরকার নাই, এখানেই আছে। কোরআনের মাহফিল হতে এখনই বাধা দেয়া শুরু করেছে, আছে না নাই? চামড়া থাকবে না পিঠের, মনে রেখো। আমরা 17 বছর সহ্য করেছি, এখন আমরা ময়দানে এসেছি, ঠিক না ঠিক? কোরআনে বাধা দিবা, থাকতে দেব না। জমিনে কোরআনই চলবে, আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। স্লোগান পর্যন্ত বন্ধ ছিল আমাদের, ঠিক না ঠিক? কোথাকার এক তেলিচোরা বলেছে আল্লাহু আকবার স্লোগান নাকি জামাত ইসলামীর স্লোগান। তো এক মহিলা জবাব দিয়েছে, যদি এটা জামাত ইসলামীর হয় আমরা সব জামাত ইসলামী। এটা কার স্লোগান? কার? শরম লাগতেছে বোধহয় আপনাদের, জোরে বলেন, আর চিৎকার করে বলেন। মুসলমানের শুরুতে আল্লাহু আকবার, শেষে জানাজায় আল্লাহু আকবার, নামাজেও আল্লাহু আকবার, জন্মতেও আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসতে বলার দিন শেষ। কত পাতি নেতা সাথী নেতার অনুমতি নিতে হতো কোরআনের মাহফিল করার জন্য, কত পুলিশের ধর্ণা দিতে হতো, ঠিক না ঠিক? হারামখোররা কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো। তোরা থানায় ঢুকতে পারবি না, তোরের জন্য থানার দুয়ার বন্ধ। খাইছত বেশি, মরবিও বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনাদের এই বোরহানুদ্দিনে 1100 আলেম আছে, আলহামদুলিল্লাহ। একটা সমাবেশ করেছে জামাত, 1100 আলেমের, আলহামদুলিল্লাহ বলে। এটা জামাতই করতে পারে, আর কেউ পারে না, আর কেউ পারে না, আর কেউ আলেমদের কদর জানে না, ঠিক না ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? এদের এখন বাছাইয়ের দিন এসেছে।
রক্ত দেব আমরা আর হালুয়া খাবা তোমরা? অসম্ভব। আমরা জেলখানায় থেকেছি, আমরা দেশ ছেড়েছি, ঠিক না ঠিক? আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কিসের জন্য? কিসের জন্য? কোরআনের জন্য। আল্লাহ আমাদের নেতাদের সবার জীবনকে আপনি হামজাদের মতো কবুল করুন। সেই সাথে আরো যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা সাথে রাখি। সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত দিয়েছেন, আল্লাহ তার রক্তকেও কবুল করুন। রক্তের সাথে যেন গাদ্দারি না হয়। আপনারা এসেছেন অনেক সুন্দর একটা আয়োজনে, জামাত ইসলামীর উদ্যোগে এই প্রথম 16 বছর পরে, নাকি কত বছর? 16 বছর পরে। 16 বছর আমাদেরকে দাবিয়ে রেখেছো, আমরা এখনো ময়দানে আছি। তোমরা 16 ঘন্টাও টিকে থাকতে পারলাম না। ডক্টর ইউনূস বেটারা মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ পাকিস্তানে যায়নি, আর যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে ওরা ভারতেরই এদেশে চাঁদাবাজি করতে এসেছে, এদেশে ডাকাতি করতে এসেছে, এদেশে মায়ের বুক খালি করতে এসেছে। বলছে আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। কোন আল্লামার কথা? কোন আল্লামার কথা? আমার প্রথম ভোলা সফর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে। আল্লাহ তাকে কোরআনের শ্রেষ্ঠ মর্যাদা যেটা, সেটা তুমি তাকে দান করে দাও। তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। লালমোহন থেকে প্রোগ্রাম শুরু করেছে, 1 সপ্তাহের প্রোগ্রাম ছিল 1993। এক ধারসে তিনি প্রোগ্রাম করছেন। রেস্ট হাউসে থাকলাম, ভোলা সদরের রেস্ট হাউসে। রাত 3টার পরে দেখি যে দাঁড়িয়ে আছেন নামাজে। 7 দিনের একদিনও তাহাজ্জুদ ছাড়া পাইনি আল্লাহর এই ওলিকে, একদিনও পাইনি। আল্লাহ আমাদেরকে ওনার পদাঙ্ক অনুসরণ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলি আমিন। আপনারা অনেক কোরআনের পাখিরা এখানে এসেছেন, যারা কোরআনকে ভালোবাসেন। এসেছেন ইসলাম প্রিয় জনতা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে মসজিদে পাহারা দিয়েছে জামাত ইসলামের কর্মীরা, যাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামাতের নেতারা, ঠিক না ঠিক? ঝিনেদাতে শত শত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে জামাত ইসলামের কর্মীদের। সেই ঝিনেদা জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু ভদ্রলোক, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের কর্মীরা। সেই বেটা চলে গেছে ভারত, ওখান থেকে ফোন করে করে এখন কাঁদে, আমি কার সাথে ছিলাম, কে আমাকে পাহারা দিয়েছে গো। মানুষ চিনস না, মূর্খের গোষ্ঠী। আল্লাহ আমাদেরকে মানুষ চিনা তৌফিক দান করে। বাজারের ভাইয়েরা কষ্ট করেছেন, কষ্ট করেছে ছাত্র শিবিরের শারদুলেরা। এই আন্দোলন পুরোটার কৃতিত্বই ছাত্র শিবিরের, ঠিক কিনা? এই সমন্বয়কারীদের যারা প্ল্যানার, তারা কারা? তারা কারা? রাজাকার দিয়ে গালি দিতে আমাদের। আমরা কেউ ভালো কাজ করলে কি গালি দিত? আল্লাহ বলে 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেব। যাও। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার। এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় ইসলামী জনতার বিজয়, এই বিজয় তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলা লোকদের বিজয়। সাঈদ কে ছিল? কোরআনের কর্মী ছিল, শিবিরের সাথী। শিবিরের সাথী আর জামাতের রোকন একটা ওয়াদা, একটা কথা। কয়টা? একটা, যেটা নামাজে রাসূল পড়তেন। আপনারা পড়বেন তো? কথা কন না, রাসূলেরটা পড়তে রাজি নেই? দেখি কে কে রাজি নেই, হাত তুলে দেখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আসলে বুঝেন নেই, এমনি ঠেলা ছোট উঠে আলেছে। আমরা রাসূল যেটা পড়েছেন সেটা পড়বো, যেহেতু সিরাতুন নবী বলা হয়। এই শব্দটা কেন জামাত নেয়? জামাত কোরআনের বাহিরে যায় না। জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনি কেন আবুল আলা? আমরা নামাজে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, আপনি কেন আবুল আলা? আপনি তো শিরক করেছেন। বলছে তাহলে সূরা তাহার 68 নম্বর আয়াত খোলেন।
আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন আনতাল আলা, আনতাল আলা। আলা মানে বিজয়ী, আলা মানে কি? বিজয়ী। বড় বিনয়ের সাথে তিনি জবাব দিতেন। সেই সূরা তোহা থেকেই সিরাত শব্দটি নেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামকে শ্বশুর বাড়ি থেকে একটা লাঠি দেয়া হলো। কি দেয়া হলো? লাঠি। ওই লাঠিটি শুআয়ব আলাইহিস সালাম দিতে রাজি ছিলেন না, কিন্তু মূসা আলাইহিস সালাম ছাড়ার মানুষ নয়। নবীরা সবচেয়ে ভালো জিনিস নবীদের চোখে পড়ে, ঠিক না ঠিক? দুনিয়ার কোন নবী বাজে পরিবারে আসেন নাই, কোন নবী অক্ষত কুখ্যাত পরিবারে আসেন নাই। সব নবীরাই রাজকীয় পরিবারে দুনিয়াতে এসেছে, রাজকীয় ভাবে তাদের লালন পালন হয়েছে। মূসা আলাইহিস সালাম লাঠিটা চোখে পড়লো, আর নিজের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কি বললো, আব্বা এই লাঠিটা আমার চাই। বলছে এটা তুমি চাইও না। লাঠিটা খুব ভার হয়ে গেল। শ্বশুর বললেন এই ভারী লাঠি যে আনবে এই লাঠিটা তারই হবে। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? এক থাপ্পড়ে কাকে মারছে? ফেরাউনের সৈন্যকে মেরেছে। ফেরাউন যখনই শুনেছে থাপ্পড় মেরে মেরে ফেলেছে, বলছে মূসা ছাড়া আর কারো কাম না। কারণ ছোটবেলায় সেও তো দুই একটা থাপ্পড় খেয়েছিল। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন আস্তানাতুকা লিনাফসি, আমি নিজে আমার জন্য তোমাকে চয়ন করেছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেফা করেছেন, মুস্তাফা তিনি বাছাই করেছেন বিশুদ্ধতার দিক থেকে, সাফিউন থেকে মুস্তাফা। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন কে? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওনার সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম কথা বলতেন। একটু জিহ্বায় যাদের কথা বাজে এরা কথা একটু বেশি বলতে চায়, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বিবিকে নিয়ে মাদায়েন থেকে রওনা হলেন মিশরের দিকে। পথিমধ্যে এসে তিনারা ঠান্ডা অনুভূত হলো। তিনি বললেন আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি, একটু আগুন নিয়ে আসি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। হঠাৎ করে suddenly he has seen the fire splitting on the top of the hill. একটা পাহাড়ের উপর একটা লাইট জ্বলছে। তিনি বললেন ইন্নী আনাস্তু নারা, I got the fire, আমি আগুন পেয়েছি। কি পেয়েছি? আগুন পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস, ওখান থেকে আদলা ভরে তোমার জন্য আগুন নিয়ে আসবো, তুমি বশির মতো তাপাতে পারবা। আমাদের দেশে এখনো বশি আছে না নাই? বশি চিনেন তো? চিনেন? কি মুরব্বীরা চিনবেন, গোলাবান তো চিনবেন। বশি হলো ওই যে মাটির মালসার ভিতরে কয়লা দিয়া কি করে? আগুন হওয়ায়। আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দিবেন। যখনই আগুনের দিকে তাকালো, আগুনের কাছে গেল, আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহ, ইন্নী আনা রাব্বুক ফাকলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। তুমি এসেছো আমার কাছে, আমি তোমার আল্লাহ। স্যান্ডেল খুলে ফেলো, তুমি পবিত্র ভূমিতে এসেছো। জিজ্ঞেস করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা হোয়াট আর ইউ হোল্ডিং অন ইওর রাইট হ্যান্ড, তোমার ডান হাতে কি? আল্লাহ যেহেতু ডান হাতকে পছন্দ করেন, এই জন্য আল্লাহ সব সময় ডান হাতের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিকে মানলেন, ফাদরাবা দরবাম বিল ইয়ামিন, সেখানেও ডান হাত, সেখানেও কোন হাত? ডান হাত। বললো তোমার ডান হাতে কি? তিনি বলেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি আলিয়া ফিহা মাআরিব উখরা। শুধু লাঠি বললেই হতো, তিনি লাঠির বর্ণনা দিতে লাগলেন। এটা একটা লাঠি, আইলে অনেক আতাওয়াক্কাউ আলাইহা, আমি ভর দেই। তিনি কি বুড়া হয়েছে তো ভর দেন কেন? লাঠি থাকলে ভর দেয়, এটা মানুষের নেচার। ওয়া হুশু বিহা আলা গনামি, ছাগলের পাতা পাড়ি এই লাঠিটা ছিল জীবন্ত লাঠি। লাঠিটাকে যখন ছেড়ে দেয়া হতো, এটা ছাগল পাহারা দিত। নেকড়ে অথবা কোনো বাঘ যদি ছাগল খেতে আসতো, এই লাঠি তাদেরকে দৌড়িয়ে নিয়ে যেত। এই লাঠি পাতা পেড়ে দিত। এই লাঠিকে পানির ভিতরে কুপে দিলে 12টা পানির ফোয়ারা ছুটতে এই লাঠি থেকে। এটা কোনো সাধারণ লাঠি নয়।
ইতিহাসের বইতে পাওয়া যায় এটা আদম আলাইহিস সালামের মিসওয়াক। কার মিসওয়াক? পর্যায়ক্রমে আল্লাহ এই লাঠি মুসা আলাইহিস সালাম পর্যন্ত এনেছেন। এখনো বনি ইসরাইল ওই লাঠির সন্ধানে আছে। একটা সন্দুক আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, সেখানে তার অনগ্য নিদর্শন এই লাঠি সহ আছেন। সেই সিন্দুকটা যারা পাবে আগামীর বিশ্ব তারাই বিজয় লাভ করবে। সিন্দুকের কথা সূরা বাকারাতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বললেন, ঠিক আছে তুমি লাঠিটা ছেড়ে দাও, বুঝলাম লাঠি তুমি ভর দিলে এটা নেয়, তুমি পাতা পারলে এটা পাতা পারে, বুঝলাম লাঠি ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। হাইয়াতুন তাসআ মানে হলো, হাইয়াতুন মানে হলো বোকরা। হাইয়াতুন মানে কি? দ্বিতীয় বললেন সুবান, এটা হলো প্যান্থার। ওয়াল্লাহ জান্নুন মুস্তাকবির, তিনটা কথা বললেন লাঠির জন্য কোরআনে। কয়টা? হাইয়াতুন তাসআ, এটা গোখরা, এটা জান্নুন মুস্তাকবির, সুবানুম মুবিন, বিশাল প্যান্থার, অ্যানাকোন্ডা, মাথা দেখা যায় লেজ দেখা যায় না। এখানে যদি সাপ ছাড়া হয় কি করবেন? কি করবেন? শুধু দৌড়বেন না, কারো নামও মনে থাকবে। কুমিল্লাতে এক চেয়ারম্যান মাহফিলে প্রায় সময় দেখতাম উনি সবার সামনে। তো আমি বললাম, আপনি সবাই কি ডিঙে সামনে আসেন কেন? পকেটের থেকে একটা দোড়া সাপ বের করে, মরা। কয় হুজুর এই হাফ আমার সামনে নিয়ে আসে। আমি যখন গিয়ে দেখি মাহফিলে ভিড়, সাপ ছেড়ে দিই। মানুষের কই যে হাফ হাফ, মানুষ উঠে দৌড় দেয়, আমি বসে বলি। কি দুষ্ট দেখেন। তিনি সামনে বসার জন্য এই হিকমতটা করেন। মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। কয় কিরে দৌড়স কেন? কয় ছাড়লাম, কি হইল কি? আল্লাহ বলেন আলকিহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। তাগুত দেখতে এরকম মোটা মনে হয়, এরকম বড় মনে হয়, খাল মটকিয়ে ধরো, গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভেগে যাবে। খাওয়ার সুযোগ পাবে না। আসল ধরা কার? বিনা রক্ত ব্যয়ে বিজয়, ঠিক না বে ঠিক? বিনা রক্তপাতে বিজয়। কোন রক্তপাত হয়নি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা রক্ত দিয়েছি, তারা নয়, ঠিক না বে ঠিক? আমাদের 1500 ছেলে জীবন দিয়েছে, এখনো সংখ্যা বাড়ছে, সংখ্যা বাড়ছে। আর এই 1500 ছেলেকে যে দল গ্রহণ করে নিয়েছে, দলের নাম কি? জোরে বলেন। প্রত্যেক শহীদের কাছে টাকা গেছে কি যায়নি? কোত্থেকে দেয় এত টাকা? হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত নাই। মেট্রো রেল 18 দিনে কামাই করছে এখন 20 কোটি, আর ওনারা 6 মাসে দিতেন 20 কোটি। কি হারে লুটপাট করছে। মেট্রো রেল স্টেশন নষ্ট হয়েছে, বাজেট দেয়া হলো 1 বছর লাগবে, 300 কোটি লাগবে। আর ওরা 18 দিনে 30 কোটি দিয়ে, 40 কোটি দিয়ে এটা ঠিক করে ফেলেছে। দেশের সম্পদ কি হারে লুট হয়েছে, ভোলাতে হয় নাই, ভোলাতে হয় নাই। কোন লুটেরা যেন আর সমাজে আসতে না পারে, সজাগ থাকবেন। চাঁদাবাজ পাবি যেখানে, মারবি সেখানে। কোন চাঁদাবাজ মানবতার বন্ধু নয়, ইসলামের বন্ধু নয়, ঠিক না বে ঠিক? হারাম খেয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। সিরাত, লাঠির শুরু থেকে শেষ পর্যন্ত শব্দটা আল্লাহ ইউজ করলেন সিরাত। রাসূলের জীবনে যতগুলো গ্রন্থে আলোচিত হয়েছে সবগুলোর নাম কি? জোরে বলেন। রিসেন্ট একটা বই বাজারে পাওয়া যায়, 1700 বইয়ের মধ্যে এটা 2300 বইয়ের মধ্যে ফার্স্ট হয়েছে। বইটার নাম কি? আর রাহিকুল। এখানের অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলম আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ, অধিকাংশ রেফারেন্স। যা বিপ্লব তিনি ঘটিয়ে গেলেন, আগামী 20 শতাব্দী, আগামী শতাব্দী তাকে ভুলতে পারবে না। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমরা আজকে সূরা ফাতিহা থেকে কথা বলবো। কোন সূরা? ফাতিহা। শুরু হয়েছে বিজয় দিয়ে, শেষ হয়েছে মুহাম্মদ দিয়ে, ঠিক না বে ঠিক? সূরা ফাতিহার শেষ আয়াত মুহাম্মাদুর রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ
যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলকে মানবেন তো? রাসূলের দলে থাকবেন তো? আচ্ছা বলেন তো, এখন আগে যে দল ক্ষমতায় ছিল ওদের কেউ কি এলাকায় আছে? কথা কন না কেন? যেগুলো নিরীহ ওই সময় লুটপাট করে নেই সেগুলো আছে, ঠিক না বেটা? আর যেগুলো লুটপাট করছে এগুলো কোথায়? কোথায়? যেই দলের নেতা ভাগছে সেই দলের কর্মীও। আপনাদের তোফায়েল সাহেব এখন কোথায়? কথা কন। ওই যে পাশের থানায় এক পান্ডা আমাকে মাহফিল করতে দেয়নি, কি নাম জানি? কোথায়? কোথায়? আমরা নবীর দলে থাকবো, নবী আলাইহিস সালামের দলে থাকবো। থাকবেন তো? কে কে নবীর দলে থাকবেন একটু হাতটা দেখায়া দেয়। আল্লাহ হাতগুলো কবুল করেন। নবীর দলে থাকতে হলে প্রথম ইসলামে ঢুকতে হবে। কিসে ঢুকতে হবে? ইসলামে ঢুকতে হবে, ইসলামী আন্দোলনে ঢুকতে হবে। নবীর দলের প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন। প্রথম কর্মসূচি কি? দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ 5 ওয়াক্ত, পঞ্চম সামাজিক কাজ, মানুষকে খাওয়ানো, মানুষকে পাহারা দেয়া, রোগীর পাশে যাওয়া, মানুষকে দান দেয়া, এই সবগুলো ইসলামে আছে না নাই? কোন দল এই কাজগুলো করে? আরো আসতে কর। তো এগুলো কি মানুষের দল? এগুলো কি কোরআনের কাজ না জামাতের কাজ? এটার জন্য এই জামাতকে এত পিটানো হয়েছে। কত পিটানো হয়েছে জানেন? কত শত কর্মীকে গুম করে দেয়া হয়েছে। আমি ভিকটিম। আমার 3 আত্মীয়কে মেরে ফেলা হয়েছে। 2 জনকে ফাঁসি আর একজনকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কাশেম আলী মিন্টু, মীর কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ, আমার বেয়াই। মতিউর রহমান নিজামী, আল্লামা মতিউর রহমান নিজামী বেয়াই। ওনাকে যখন ফাঁসি কাস্টে যাওয়ার সময় উনি ছেলেকে 5 ঘন্টা আগে ছেলে দেখা করতে গিয়েছে। কয় বাবা আল্লাহর সাথে দেখা করতে যাব, কোন জামাটা পরে গেলে ভালো হয়? ছেলে কাঁদছে আর বাবা হাসছে। বলছে একটু পরে আল্লাহর সাথে দেখা করব, বাবা কোন জামাটা পরবো বলো? ছেলে বলছে বাবা আপনার প্রিয় পোশাক সাদা পাজামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, ওটাই পরে যান। ওটা পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন। আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন, জল্লাদেরা ধরতে এসেছে। বলছে আমাকে ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। ধীর স্থির কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহর কাছে এসে বলছে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, মাওলার সাথে সুন্দর চেহারা নিয়ে দেখা করতে চাই। শুয়ে পড়লেন তিনি। জেলার অবাক, এটা কেমন কথা? ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠে গেলেন, ওযু করলেন। প্রতি ওয়াক্ত নামাজ তিনি নতুন পোশাক পরে নামাজ পড়তেন। সূরা আরাফের আয়াত, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজে তোমরা নিজেকে সৌন্দর্যমণ্ডিত করো। ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ ফর ইউ এন্টার দ্য মসক। আপনি যখন মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর পোশাক পরবেন। কার কথা? সালাত আদায় করলেন দীর্ঘ সময়। আস্তে আস্তে চলে গেলেন ফাঁসির মঞ্চে। আর পড়তে থাকলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুচকি হেসে চলে গেলেন, কেউ ধরতে হলো না। কাদের মোল্লাকে ধরা হলো। জেলার বলছে এত শক্ত হাত, তিনি ছাত্রা দিয়ে আমাকে ফেলে দিলেন। ফাঁসি কাস্টে যাওয়ার আগে বিবিকে 4টা লাইন লিখলেন, প্যারি জান্নাতের সিঁড়িতে আবার তোমার সাথে দেখা হবে। কি দেখেছেন চোখের সামনে? 1টা 2টা নজির নয়, আমাদের ছেলেদের আঙ্গুল উপড়ে ফেলা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ারকে 30 দিন অজ্ঞান করে রাখা হয়েছে।
মাসকে মাস তাকে রিমান্ড দেয়া হয়েছে, শরীরে এমন কোন অঙ্গ নাই যেখানে পিটানো হয় নাই, ঠিক না ঠিক? তারপরেও আমরা কোরআনের পথে থাকবো। ইসলাম আছে যেখানে আমরা আছি, রাসূলের সুন্নাহকে ছেড়ে দেব না। কেউ যদি সুন্নতের উপর আক্রমণ করে, আগে আমাদের উপর আক্রমণ করতে হবে। কেউ যদি আমার ইসলামকে কটাক্ষ করে, আগে আমরা দাঁড়াবো, ঠিক না ঠিক? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যা আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখানে বিজয় দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সাহাবায়ে কেরাম ফাতে মক্কার ওই যে হুদায়বিয়ার সন্ধির পরে সবার মন খারাপ, ওমরের মতো সাহাবীর মন খারাপ। আলী বলছেন আমার জীবন যাবে, আমি রাসূলের নাম কাটতে পারবো? রাসূলুল্লাহ কাটতে পারবো না। রাসূল বলছেন আমাকে দেখিয়ে দাও, আমি কেটে দেই। রাসূল কেটে দিলেন। শর্ত করা হলো মক্কার কেউ যদি মদিনায় যায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় আসলে ফেরত দেওয়ার কোনো দরকার, উমরা করতে দেয়া হলো না। সব মেনে নিলেন। বড় মনে কষ্ট সাহাবায়ে কেরামের। যাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন তোমাদের জন্য চূড়ান্ত বিজয় আমি ঘোষণা করে দিচ্ছি। এখন যেই ময়দান আছে এটা যদি থাকে, এটাই জামাতের বিজয় নিয়ে আসবে। কথা বলেন না কেন? আমাদেরকে কোন দল ছেড়ে দেয় নেই, ঠিক না ঠিক? মারা হয়েছে পথে ঘাটে, যেখানে সেখানে, এখনো মায়ের আছে না নাই? অপরাধ কি? কি অপরাধ? কোন জামাতের নেতার বিরুদ্ধে চরিত্রের কোন কেলেঙ্কারি তোমরা দিতে পারো নি। আল্লামা সাইদিকে ধর্ষণের মামলা দেয়া হলো। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, এখন শেরপুরের অত্যন্ত বিজ্ঞ লয়ার, সে জেরা করছে। সে বলছে যে এই মেয়েটার সাথে জিনা করা হয়েছে, মেয়েটাকে আদালতে আনা হোক। মেয়েটাকে আনা হলো। জিজ্ঞেস করা হলো মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। দর্শন করেছে কবে? কবে? কথা বল না কেন? গায়েবী হয়েছে, গায়েবী। গায়েবী মামলা দিয়েছে তারা, ঠিক না ঠিক? মিথ্যা মামলা যারা দেয় এরা ফেরাউনের উত্তরসূরি, এরা নমরুদের উত্তরসূরি। মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক। সত্য আছে যেখানে আমরা যাব। মান ক্বালা বিহি সাদাক, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলা হয়, ঠিক না ঠিক? জামাত ইসলামের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কোরআন, এটা কার কথা? আল্লাহর কথা। ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বা তোমার মধ্যে আর আখিরাতে যারা বিশ্বাস করে না তাদের মধ্যে আমি দেওয়াল তৈরি করে দেব। তুমি কোরআন পড়বা, কোরআন তোমাকে ঢেকে দিবে। আল্লাহু আকবার। জামাত ইসলামী এতদিনে বাড়ছে না কমছে? আরো জোরে বলে। রোকন বাড়ছে না কমছে? নেতা বাড়ছে না কমছে? দাবায় রাখবি কি দিয়া? শিবির বাড়ছে না কমছে? এটা ইসলাম। যত মারবে তত বাড়বে, যত পিটাবি তত বাড়বে, ঠিক না ঠিক? বদরে 313 জনকে মারা হলো, উহুদে হয়ে গেল 1000। উহুদে 1000 কে মারলো, তবুকে হয়ে গেল 3000। তবুকে 3000 কে মারলো, ফতে মক্কায় হয়ে গেল 10,000। বাড়ছে না কমছে? ভারতেও বাড়ছে। এমন মিছিল বের করেছে মুম্বাইতে, নমশূদ্ররা হয়রান হয়ে গেছে। কোত্থেকে বের হলো এত মুসলমান? কারণ আমরা যখন একবার আল্লাহু আকবার বলি, লক্ষ কোটি ফেরেশতা আমাদের সাথে বলে, ঠিক না ঠিক? বলেন আল্লাহু আকবার। ওরা শুনে হাজার কণ্ঠে শুনছে, কারণ আল্লাহ বলছেন ইয়াগলিবু ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের পরে বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? রাসূলের সাথে থাকতে চান তো? চান তো? তাহলে কোরআনের আন্দোলন করব। রাজি আছেন? রাজি আছে মুসলমান?
হাত তুলে দেখাও। এত জোরে তাকবীর দেয়, আওয়াজই নেই। কি সুন্দর কথা আল্লাহ বলেন, দেখেন আল্লাহর চেয়ে সুন্দর আছে নাকি কেউ? আছে কেউ? এজন্য নজরুল চিত্রায়িত করেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। সব কিছু কার মেহেরবানি? আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। এই বিজয় তোমাকে আমি দিয়েছি আমার নিয়ামতকে পরিপূর্ণ করার জন্য। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কালেমা, 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 ঠিক না ঠিক? এই কালেমাকে প্রত্যেকের দ্বারে পৌঁছাতে হবে, সকল মানুষের কাছে পৌঁছাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের একজন নেতা তিনি বলছেন, জামাত ইসলামী আমার, চরমোনাই আমার, শর্ষিনা আমার, খেলাফত আমার, হেফাজত আমার, টুপি দাঁড়িয়ালা সব আমার। রাজি আছেন তো? রাজি আছেন তো? বিরোধিতা যারা করবে বুঝতে হবে এরাই ওদের দালাল, ঠিক না ঠিক? ইসলামের মধ্যে কোনো বৈষম্য, একদল। কয় দল? মসজিদে একদল, ঈদগাতে একদল, বাহিরেও একদল। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলি আমিন। কারণ এতদিনে আমরা দেখেছি টুপিদানি আলাই হলো এদের আসল শত্রু, ঠিক না ঠিক? আমরা ওদেরকে চিনি নাই, ওরা আমাদেরকে ঠিকই চিনেছে, ওরা আমাদেরকে ঠিকই ধরেছে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য এক করে দেন, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম দান করে দেন। ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দেব। কে বলছেন? আর রাসূলকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, তুমি শ্রেষ্ঠ চরিত্রের উপরে আছো, কারণ তুমি সব সময় কোরআনে আযীম পড়ো। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল, এই জন্য তিনার চরিত্র হয়েছে খুলুকুল আযীম। আমরা বললাম সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ উত্তর দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা যখনই আল্লাহকে মজবুত করে ধরবো আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিবেন কে? সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। যে আমাকে মজবুত করে ধরবে। গুলি হচ্ছে ছেলের মুখে কার নাম? কার নাম? আমাদের মুজাহিদ 28 অক্টোবর আসরের নামাজ পড়ে বেরিয়েছে, মুখে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মাথায় বাড়ি পড়লো, আয়াতুল কুরসি পড়া শুরু করলো। মুজাহিদকে শুধু মারাই হয় না, মাথার ভিতরে রড দিয়ে ঘুটা হয়েছে, বুকের উপর নাচা হয়েছে। শেষ কথা বলেছে লা ইলাহা।
মুহাম্মাদুর, মুচকি হাসি ঠোঁটের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয় আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিম চট্টগ্রামের মিছিলে গেল। ওস্তাদেরা বলছে নাস্তা খেয়ে যাও, ছেলে বলছে জান্নাতের রাস্তা আমার জন্য অপেক্ষা করছে। রাতের বেলা ছেলে গাইছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মিছিলের সামনে গেল আব্দুর রহিম, মুখে গুলি পড়লো একটার পর একটা গুলি। আল্লাহু আকবার বলছে, মুখে মুচকি হাসি। একটা দুইটা নয়, শত শত নজির আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। প্রতিদিন কেন্দ্রীয় ভাবে একটা দোয়াই আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দেন। সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাযী আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, যেটার উপরে আপনি পুরস্কার দিয়েছেন। সূরা নিসায় আল্লাহ উত্তর দিয়েছেন, আনআমান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। প্রথম নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, নেককারদের পথ, ঠিক না বা ঠিক? এই পথে আমরা চলবো, আল্লাহ কবুল করেন। এখন বলেন, জামাত ইসলামের লোকদের এটার সাথে সম্পর্ক আছে না নাই? 100% বলবো না, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। দুইজন মন্ত্রী তসলাট দিয়েও তাদের একটা দোষ বের করতে পারেনি। আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহর বাড়িতে আমি হাজির। যেই দিন তিনি মন্ত্রী শপথ নিলেন, দ্বিতীয় দিন চাচা আমাকে খুব স্নেহ করতেন। আমি এদের কোলেই বড় হয়েছি। বেয়াই হওয়ার পরেও আমি নিজামি চাচাকে চাচাই বলতাম। তিনি বলতেন, তারে বুড়া বয়সে ভাইটাই বলে ভেজাল করো না, আগে যেটা ডাক্তার সেটাই ডাকো। আমার বোনেরে উনি ডাকে বেয়াই, আমার ডাকে ভাতিজা। মুজাহিদ সাহেব বাসায় গিয়ে চাচিকে ডেকে বলছে, এই শুনো, তোমার জন্য 1 মণ আলু, 5 কেজি মশারির ডাল আর 1.5 মণ চাউল কিনে দিয়ে গেলাম, আর কিছু আমার কাছে চেয়েও না। একজন মন্ত্রী, ফুল মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, স্ত্রীকে বলছে ডাল, আলু আর চাউল কিনে দিয়ে গেলাম, আর কিছু চাইও না। কোথায় পাবেন এই নজির? জয়পুরহাট গিয়েছেন তিনি সফর করার জন্য। অধিকাংশ মন্ত্রীগুলো ছিল চোর আর ডাকাত। সততার জন্য একজন মন্ত্রীকে 3 বার পুরস্কার দেয়া হলো, উনি সৎ। আল জাজিরার সাংবাদিক গেল তার বাসায় ব্যবসায়ী হিসাবে। Hey friend, could you open the door please? Hey friend, I have heard of you man, you're a very rich person. আমি শুনেছি তুমি অনেক পয়সাওয়ালা। হ্যাঁ ব্যাস, বসো, তোমারে পয়সার বর্ণনা দেই। এই যে বাড়িটা দেখছো, এটা 200 কোটি টাকা দিয়ে কিনেছে। How many house you have? তোমার কয়টা বাড়ি? আমার শুধু লন্ডনে 360টা বাড়ি। উনি ছিলেন ভূমি মন্ত্রী। কি নাম? সাংবাদিক বলছে, তোমার জুতাটা তো খুব সুন্দর। trendy shoe you've been wearing man, look very fancy. তোমার শুটা তো অনেক সুন্দর। বলছে, do you know how much it cost? এটা দাম কত জানো? এটা মাত্র 8,000 পাউন্ড দিয়ে কিনেছি, মাত্র 9.5 লক্ষ টাকা। ড্রেস বলছে, তোমার সাংবাদিকরা তো দুষ্টের হান্ডি। ড্রেসটা কিনেছি 15 লক্ষ টাকা দিয়ে। মোট তিনি হাইজ্যাক করেছেন দেশ থেকে 8,000 কোটি টাকা। সততার জন্য পুরস্কার কয়বার নিয়েছে? এই হলো সততা। আল্লাহ রাব্বুল আলামিন
এই যে মন্ত্রী আলী হাসান মুজাহিদ জয়পুরহাটে যাবেন, ডিসি সাহেব ফোন করেছেন, স্যার আপনার সাথে কয়জন খাবে? সব মন্ত্রীগুলো কোন এলাকায় গেলে ডিসিরে ফোন করে 50 জনে খাওয়াবি, খাওয়া জোগাড় কর। ওই ডিসিরা বাজারের বড় বড় ব্যবসায়ীদের লিস্ট এসপির হাতে ধরায় দেয়, এদের থেকে টাকা নেই। 20 লাখ টাকা তোলে, 5 লাখ টাকা খাওয়ায়, আর 15 লাখ টাকা কথা কন না কোথায়? ফহড় কোনায়? আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ বললেন, ডিসি সাহেব আমি আপনার গতানুগতিক মন্ত্রী নই, ওই দিন শেষ, আপনি দুপুরে আমার সাথে খাবেন, আপনার খাওয়ার চিন্তা করতে হবে। জামাত ইসলামীর কর্মীদেরকে বলা হলো ডাউল আর চাউল দিয়ে কি হয় কথা কন না কা? আজ জয়পুরহাটের সবচেয়ে সস্তা হলো এলু, এলু আলুরে হেরা এলু কর। এই আলু ভর্তা করবেন আর খেতে টমেটো সালাদ করবেন। একজন ক্যাবিনেট মন্ত্রী ডিসিকে দাওয়াত দিয়ে এটা খাওয়াইছে, ডিসি চোখের পানি মুছে। এটা শুধু গল্প পড়েছি, বাস্তবে দেখি নেই। মতিউর রহমান নিজামী রায়ুল্লাহর সাথে যে সচিব কাজ করেছে, কেঁদে কেঁদে বিদায় নিয়েছে। বলছে বহু মন্ত্রী এর অফিস করেছি, আপনার মতো অনেক মন্ত্রী আমি দেখি নাই। আল্লাহ দুইজনের কবরকে জান্নাতুল ফিরদাউস বানাও। আরো চিৎকার করে বলেন আমিন। ডজনের উপরে এমপি ছিল, একজনের ঘরেও ঠিক মতো বসার জায়গা নাই। সৎ লোকদের সাথে আমরা থাকবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যারা রাসূলের সাথে থাকবে। আশিদ্দা ওয়ালাল কুফার, আশিদ্দা ব্যবহার করলেন। জামা কাসরা, আরবি ভাষার চেয়ে সমৃদ্ধ কোনো ভাষা নেই। আরবিতে বহু বচন 2 প্রকার, জমা কাসরা, জমা কিল। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈমটা হলো জমা কাসরা। শাকিরান লিআনউমি, সূরা নামলের ভিতর আল্লাহ বলছেন সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম গুণ বর্ণনা করতে গিয়ে শাকিরান লিআনউমি, এটা হলো জমা কিল, অল্প কিছু বুঝায়। আমার অল্প কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আশিদ্দা ওয়ালাল কুফার, সিদ্দা আশিদ্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আমরা কাকে ভালোবাসবো? কেমনে ভালোবাসবেন? আল্লাহকে কি দেখেছেন? রাসূল কি সুন্দর শব্দ প্রয়োগ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসবে, কার জন্য? আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিরত থাকবে, তাকে পরিপূর্ণ মুমিন বানায় দিবেন কে? কোন ব্যক্তির হাতে টাকা দিয়েন না, জামাতের হাতে দাও। এক পাই পয়সা সহ হিসাব দিতে হবে। ব্যক্তি কখন কোন টাকা মেরে দিবে তার কোনো হিসাব নাই। এক পয়সা ভাউসার ছাড়া খরচ হয় না যে দলে। দলের নাম কি? আরো জোরে বলেন। স্লিপ দিয়ে টাকা নাও, স্লিপ দিয়ে ব্যয় করো। আবার কৈফিয়ত নেয়, নেতার কৈফিয়ত চাই কর্মীরা, ঠিক না বা ঠিক? আপনি কেন এটা খরচ করেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? রাসূলের সাথে থাকবেন তো? কাফেরদের উপর হতে হবে কঠিন। কাদের উপর? কাফের। নামাজ পছন্দ করে না, এগুলো কি? এগুলো কি? কোরআন পছন্দ করে না, মাহফিল পছন্দ করে না, কি এগুলো? নিজেরা নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে দেয় না, ঠিক না বা ঠিক? শুধু ধান্দাবাজির তালে আছে, কিভাবে মানুষের পকেট লুটপাট করবে। আল্লাহ এদের ব্যাপারে বলছেন আম্মা মা তাগা, পড়েন আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে আল্লাহর বিদ্রোহী হবে, আল্লাহকে মানবে না, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, দুনিয়াকে প্রাধান্য দিবে, তার বাসস্থান হবে জাহান্নাম, ঠিক তবে ঠিক? কার কথা? আর যে আল্লাহকে মানবে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তিনটা হলো সৌভাগ্যের চিহ্ন, আলবিস জাদিদান, ইশ হামিদান, মুত শহীদান। বলেন আলবিস জাদিদান, জোরে, আলবিস জাদিদান, ইশ হামিদান, মুত শহীদান। নতুন পোশাক পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও। এত আস্তে আপনাদের স্লোগান, হা একটু জোরে স্লোগান দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এই এক যুবকের শক্তি তো তবুগাত নাই, এই একজনের যে বলিষ্ঠ কণ্ঠ, আলহামদুলিল্লাহ। আরে দাঁড়ি হাঁকলেই বুড়ো হয় না, বুঝলেন? জোয়ানেগো শক্তি নেই এরকম। দেখি ওনার মতো একবার আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? আপনি নিজেই তো করেন। এবার সবাই বলি আল্লাহু আকবার। এখন মাহফিল বিরোধীগুলি দৌড় মারছে গিয়ে দেখে এই তাকবীরই যথেষ্ট। এটা দিলে টিকা টিপার সাহস থাকে না, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যায়। দীর্ঘ জীবন তো কাটিয়ে দিলাম ইউনিভার্সিটির অঙ্গনে, কত সেরা গালি বদনা দেখলাম। শিবিরের মাহফিলে আসছে মারার জন্য, শিবিরকে তকবীর দিছে, কোন দিকে পালাবে, পরকায় আব্বা আব্বা আব্বা। শিবিরের দায়িত্বশীল তোর মতো বেয়াদব পোলা আমার ঘরে হয়নি। একটা তাকবীর শিখবেন ভালো করে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলের সাথে থাকতে হলে কাফেরদের উপর কঠিন হতে হবে, ঠিক না ঠিক? মুমিনদের উপর রহম দিল। মসজিদে যে ঢুকলো সে আমার ভাই, সে আমার কি? যে কিবলামুখী হলো সে আমার কি? যে আল্লাহর পদ্ধতি অনুযায়ী কোরবানি করলো সে আমার কি? রাসূল বলছেন তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, নামাজ কায়েম করবে আর আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করবে, সে হলো মুসলমান। কার জিম্মায় থাকে? আমরা আল্লাহর জিম্মায় থাকবো। রাজি আছেন তো? রাসূল আরো বলছেন মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজর পড়বে তারা আল্লাহর জিম্মায় চলে যাবে। এই লোকটাকে যদি আপনি হত্যা করেন, আপনার থেকে কৈফিয়ত চাইবেন কে? আল্লাহ চাইবেন কৈফিয়ত। কার গায়ে ছুরি চালিয়েছো? কার গায়ে? শনি রাখলায় ক্লাস 8 এর একটা ছেলে শিবির করে, ছেলের বাপ রিকশা চালক। মাকে বলল, মা কালেমার মিছিল শুরু হয়েছে, আমি আর ঘরে থাকতে পারবো না। চলে আসছে মিছিলে, আসার সাথে সাথে পুলিশের গুলি তার মাথা। রিকশা পাওয়া যাচ্ছে না, দেখলো একজন মধ্যবয়সী একজন ভাই রিকশা চালিয়ে আসছেন। লোকেরা অনুরোধ করলো, বাবা আমাদের এই ছেলেটার কপালে গুলি লেগেছে, সে হসপিটালে যাবে, আপনি একটু রিকশা থামান। রিকশাটা থামালো, ছেলেটাকে শুয়ে দেওয়া হলো। রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে রিকশায় শোয়। সেই সময় তার মা ফোন করেছে, তোমার ছেলে খাওয়ার সময় শিবিরের মিছিলের আওয়াজ শুনেছে, আল্লাহু আকবার, চলে গেছে, কোথায় আছে বলো। বাবা কাঁদছে আর বলছে, তোমার ছেলের লাশ আমার রিকশায়। একটা দুইটা ঘটনা নয়, বিনা অপরাধে আমার আম্মাকে 8 বছর আয়না ঘরে রেখেছিস। 8 বছরে একটা বারও তার হাতের বাত পায়ের বাত খোলা হয়নি, চোখ বন্ধ। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আমার আজমি
বাংলাদেশের ইতিহাসে তার মতো সেনা সদস্য, সেনা অফিসার আসেনি বাংলাদেশের ইতিহাসে। তিনি সেনার প্রধান হওয়ার কথা ছিল, শুধু গোলাম আজম রাহিমুল্লাহর কারণে তাকে সেনা প্রধান করা হয়নি। আজকের যে ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র। 8 বছর তাকেও রাখা হয়েছে আয়না করে। কি অপরাধ, কি অপরাধ! জসিমউদ্দিন রহমানের মতো হাদিসের মুহাদ্দিসকে 11 বছর রাখা হয়েছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে। কেঁদে কেঁদে রহমানি বলছে, তারেক ভাই আমার অত্যন্ত স্নেহের, আপনাদের বরিশালের ইমামতি দিয়ে তার জীবন শুরু হয়। জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস হিসেবে সে ছিল যখন তাকে অ্যারেস্ট করা হয়। অসংখ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস চাই, আল্লাহ আমাদেরকে রাসূলের শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করুন। আমরা আমার ভাইকে ভালোবাসবো। মসজিদে যারাই আছে তারা আমার ভাই, তারা আমার কি? কোন মাসলা নিয়ে তাকে আপনি দূরে ঠেলে দিয়েন না। তোর টুপি এরম, আমার টুপি এরম না। টুপি না থাকলেই কি, তুই হাত কোনখানে বাঁধছস দেখার আমার কোনো দরকার? মসজিদে ঢুকেছো তুমি আমার ভাই, ঠিক না বেঠি? তবে আমাদের দেশে যেটা ইমাম করে আমরা সেটাই করব। ইমাম আমিন আসতে বলে আমিও, এটা আদব। আপনি মসজিদে ঢুকে আপনার মত অনুযায়ী চলবেন, আপনি ইমামকে ফলো করবেন। ইমাম আমিন বলছে আসতে, আপনি পিছন থেকে আমিন, তুই টক্কা হাজির মস্কা, তুই কথা বুঝবি আগে। ইমাম যেভাবে, আমিও আমার মক্কা শরীফে গিয়ে দেখি আমিন ইমাম জোরে কয় না আসতে, কথা কর না কেন? হেসেমে তুমি জোরে কও, কোনো অসুবিধা নাই, সেখানে তো জোরে কয় সবাই। ছোটখাটো মাস্তা নিয়ে আমরা কখনো দ্বন্দ্ব করব না। এই তিনটা থাকলে সে আমার ভাই, সে আমার কি? আমরা এক হয়ে যাব। আমাদের কাজ হলো মসজিদ ভরা। মসজিদে যারা আসে না ওরা আমাদের দুশমন, কোরআনের দুশমন। মসজিদ বিরোধী যারা তারাই রাসূল বিরোধী, ঠিক তবে ঠিক। নামাজ বিরোধীরাই রাসূল বিরোধী, ঠিক তবে ঠিক। আমার কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে রুহামা বাইনাহুম তারাহুম রুকান সুজদা, তাদেরকে তুমি দেখবা রুকু এবং সিজদার ভিতরে, রুকান সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা একটা জিনিস চায়, সন্তুষ্টি কার? সন্তুষ্টি কার? করুণা কার? আর আমাদের দেশে বেশ কিছু নেতা আছে ইলেকশনের আগে দিয়ে নামাজ ধরে, ঠিক না ঠিক? ইলেকশনও শেষ, নামাজও, কথা কর না কেন? উজুও করে না। এক নেতারা জিজ্ঞেস করছে, স্যার উজু করছেন? কোন মুখ ধুয়ে আইছে? উজু জানলে না করুন। যেই দলে নামাজ কায়েমের কর্মসূচি নাই ওটা মুনাফিকদের দল, ওটা ইসলাম বিরোধীদের দল, ঠিক না ঠিক? নামাজ কায়েমের আন্দোলন করেছেন রাহমাতাল লিল আলামিন। প্রথম আন্দোলন ইসলামে ঢুকো, 13 বছর ইসলামে ঢুকাইছেন। কোথায়? 13 বছর নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, হজ যাকাত কিছুই না। 13 বছর উদখুলু ফিস সিলমি কাফা মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আমরা রাসূলের সাথে থাকবো, রাজি আছি তো? রাসূল নামাজ পড়তেন না বোধহয়? হ্যাঁ, কোথায় পড়তেন? কোথায়? মসজিদে। আমরাও কোথায় পড়ব? মসজিদে পড়বো, বা জামাত সুন্নাত নফলগুলো সব ঘরে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুরব্বিদেরকে শ্রদ্ধা করতেন, আমরাও শ্রদ্ধা করব। শিশুকে স্নেহ করতেন, আমরাও স্নেহ করব। কোন মহিলার ব্যাপারে রাসূল বলতেন দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ যারা বিবিদের কাছে ভালো, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। মা সাফিয়া বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন সাফিয়াকে, তুমি ইহুদির মেয়ে। মা সাফিয়া বলছেন, আমি কাঁদা শুরু করলাম। আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি যে একটা হাত, সেই হাতটার নাম হলো রাহমাতাল লিল। রাসূল আমার চোখে মুছে বলছেন, কাঁদছো কেন? বলছে আমাকে উম্মে সালমা বলছেন আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাফিয়ার মাথায় হাত দিয়ে বললেন, তুমি হলা মুসা আলাইহিস সালামের বংশধর, কে বলে তুমি ইহুদির মেয়ে? সাথে সাথে তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল।
মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল। তিনি বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে আল্লাহ আমাকে তিনটা ভালোবাসার জিনিস দিয়েছেন। প্রথম হলো খুশবু, দুই নম্বর হলো মায়ের জাতি, তিন নম্বর জুআলাত কুররাত আইনি ফি সালাত, সালাত। আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন তো? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারায় দেখা যাবে সেজদার চিহ্ন। কিসের চিহ্ন? কপালের মধ্যে চিহ্ন নয়, চেহারায়। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যের সাক্ষ্য একটা বই আছে যেটাকে জামাত ইসলামী ফরজ হিসাবে পড়ে। এই বইটা একটা হাদিসের উপর লেখা, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টা জিনিসের আদেশ করেছেন, আমিও তোমাদেরকে 5টার আদেশ করছি। কয়টা? কয়টা? নামাজ কয় ওয়াক্ত? হাতের আঙ্গুল কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? 5টা। মিলিয়ে নিয়েন ভালো করে। মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। কয়টা? 5টা। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআ। একত্রিত হয়ে চলবা, জামাতবদ্ধ জীবনে থাকবা, একা থাকবা না। একা থাকলে নেকড়ে যেমন ছাগলকে নিয়ে যায়, তোমাকেও শয়তান নিয়ে যাবে। ইসলামী দলের লোকদের সাথে থাকবো, ঠিক তো? নামাজীদের সাথে থাকবো, রোজাদারদের সাথে থাকবো, ঠিক না বেঠিক? 2 নম্বর ওয়াসসামিআ, শুনবা। 3 নম্বর ওয়াত্তাআ মানবা। 4 নম্বর হিজরত করবা যদি এলাকায় থাকতে না পারো। আমাদের বহু কর্মী হিজরত করে লক্ষ্মীপুর গিয়েছে, ঠিক না বেঠিক? বহু কর্মী লক্ষ্মীপুর থেকে ভোলা এসেছে, আবার বহু কর্মী ভোলা থেকে পালিয়ে চলে গেছে বিদেশে। আছে না নাই? 5 বছর বিদেশে অনেক নেতা ছিলেন, আছে কি নাই? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসির আব্দুল জাহেদ, কোরআনী আন্দোলনের শ্রেষ্ঠ লিডার। 5-6 বছর পরে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন, হিজরত করেছেন। এরপরে বলেছেন, হিজরতের পরে বলেছেন জিহাদ করতে হবে। করতে রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ কি? জিহাদ কি? চূড়ান্ত চেষ্টা। জিহাদ নাই ইসলাম নাই, জিহাদ নাই জীবন নাই, ঠিক না বেঠিক? জিহাদ নাই ঈমান নাই। জিহাদ আর ঈমান একখানে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে বলছেন, মান খারাজা মিনাল জামাআত কিদরাশি মিনাল খালা রাকবাতাল ইসলাম আনুনুকি। যে ইসলাম থেকে এক বিগত বেরিয়ে যায়, তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলা হয়। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, যে ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে মানুষকে ডাকে, সে জাহান্নামী হয়ে যাবে। জুসা জাহান্নাম। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সাম, বলল ইয়া রাসূলুল্লাহ যদি নামাজ পড়ে রোজা রাখে। রাসূল যোগ করলেন ওয়া ইন সাল্লা ওয়া সাম ওয়া যাআমা আন্নাহু মুসলিম। সে রোজা রাখলো, নামাজ পড়লো, ধারণা করলো মুসলমান, কিন্তু তার দাওয়াত কোরআনের দাওয়াত না, তার দাওয়াত ইসলামের দাওয়াত না, সে জাহান্নামী। কার কথা? কার কথা? আমরা এই 5টা কাজ মেনে চলবো তো? জোরে বলেন, চলবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। বেশি মানুষের দরকার নাই, অল্প কিছু মানুষ দিয়ে আন্দোলন সংগঠিত হবে, ঠিক না ঠিক? তবে দাওয়াত দেব সবার কাছে। এই অপরচুনিটি ছাড়বেন না। প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। 10 জনকে নামাজের দাওয়াত দিব। রাজি আছেন তো? জামাত ইসলামের দাওয়াত কি? কোরআন অধ্যয়ন, ঠিক না ঠিক? হাদিস অধ্যয়ন, তারপরে কি? ইসলামী সাহিত্য, তারপরে নামাজ। জামাতের রোকন হতে হলে নামাজ যদি 142-এর নিচে নামে 1 মাসে, আপনি রোকন হইতে পারবেন না, আপনি যত বড় খেতাই হন। এই জন্য বড় বড় খেতারা, এই যে ওই যে কি একটা আসিল না বয়তুল মুকাররমে সিলেটের, ওইটা গেছে জামাত ইসলামীতে। উনি সিলেট থেকে ইলেকশন করবেন। আপনি যত বড় নেতা বাহিরে থাকেন, জামাতের ডায়াগ্রামে আসা ছাড়া আপনি জামাতে ঢুকতে
পারবেন না। আপনি নিজে যদি এমপি হতে চান, জামাত থাপ্পড় মেরে আপনার ঘরে ঢুকায় দেবে, জামাতের ফ্রেমের ভিতরে আপনাকে পড়তে হবে। আমি এখানে আসার পরে আব্দুল নূর কই তুমি? আব্দুল নূর, আব্দুল নূর হলো আপনাকে নূর নবী, এই নামটা ভুল নাম। নবীর কোন নূর হয় না। নূর হোসেন ভুল নাম, নূর আলম ভুল নাম। নূর আল্লাহ জাতীয় সিফাত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল নিজে নূরের জন্য কাঁদতেন, আল্লাহুম্মা ইজআলনি ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা, আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আল্লাহুম্মা হাবলি নূরা নূরা নূরা, আল্লাহুম্মা ইজআল কবরি নূরা ইয়া রাব্বাল আলামিন। কতগুলো দোয়া করতেন প্রত্যেক দিন। যখন তিনি ঘর থেকে মসজিদের মেহরাবের দিকে যেতেন, এই দোয়া পড়ে পড়ে রাসূল মসজিদের মেহরাবের দিকে যেতেন। এটার বাংলা হলো, হে আল্লাহ আমার মগজে নূর দেন, আমার ব্রেনে দেন, আমার অঙ্গ প্রত্যঙ্গে দেন, হাতে দেন, পায়ে দেন, উপর থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। আমি যখন মরে যাব আমার কবরটা আপনি নূর দিয়ে ভরে দিয়ে। কে দোয়া করতেন? রাহমাতাল লিল আলামিন। আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 5টা কাজ করবেন তো? করবেন তো? নামাজ পড়বেন তো? বিবিকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে নামাজ পড়বেন তো? আপনার ঘরটা হোক কোরআনের ঘর। জামাত ইসলামের কর্মসূচি যদি আপনারা জানেন, এই জন্যই জামাতকে এত পিটানো হয়েছে। কারণ মুশরিকরা ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, ওদের গায়ে জ্বালা ধরে যায়। আল্লামা সাইদিকে আটক করেছে শুরুতেই, কারণ একটা কণ্ঠ যদি বেরিয়ে থাকে লক্ষ কোটি কণ্ঠ ধ্বনিত হবে। ঠিক না বেটি? কি করেছো? একজন সাইদি চলে গেছেন, আল্লামা সাইদির অসংখ্য ভক্ত পৃথিবীতে তৈরি হয়েছে। ঠিক কিনা? এত আস্তে কান কেউ? শক্তি নাই আপনাদের? জোরে বলেন আল্লাহু আকবার। এক কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছো, লক্ষ কাদের মোল্লা আল্লাহ তৈরি করে দিয়েছে। কয়জনকে ফাঁসি দিবে? ওই যে কাঁঠাল রানী ভাগার আগে 5 তারিখ সকালে 4 সেনাপ্রধানকে ডাকলেন। কয়জন? ওয়াকার, পুলিশের আইজি, বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড। ঢুকার সাথে সাথে তাদের 40 জন রয়ের সদস্য পিস্তল তাক করেছে তাদের মাথায়। গণভবনে থাকতো 40টা, চারিদিকে পাহারায় ছিল কয়েকশ। ওয়াকার বলছে আমাকে মেরে ফেলেন, কিন্তু আপনিও বাঁচবেন না, কারণ প্রত্যেক সেনাপতির সাথে সেনা সদস্য আছে না নাই? আইজিকে বলছে, আইজি কি দেখেছো? বলছে আর কি দেখবো, একটাকে গুলি করে 10টা বুক খুলে দেয়, একটাকে ধাওয়ানো দেয় 50টা সামনে আসে, যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। কোত্থেকে এসেছে এত মানুষ? জুনুদুন লাম তারাওহা। এক এক মানুষের সাথে আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ঠিক না বেঠি? ঘরে তালা দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে পর্যন্ত মা বেরিয়ে গেছে। এদিক দিয়ে ওই যে 5,500, কি হাজার, আরে বাংলা হিয়েন না কেন, কি হাজার, 5,500 ফোন করে ওয়াকারকে বলছে, এই তোকে আমার মা এত উপরে তুলেছে, তোরও বিবি বাচ্চা আছে। ওয়াকার বলছেন আপনি ঠান্ডা হন, আর আধা ঘন্টা যদি আপনার মা এখানে থাকেন আপনার মাকে খুঁজে পাবেন না। পোলাপান খুব কাছে চলে এসেছে। এরা যে কোনো পোলাপান না, এরা হলো তুমি খেয়ে আমি খেয়ে। ছোট্ট ছোট্ট পোলাপানে কয় তুমি খেয়ে আমি খেয়ে। কি রাজাকার, রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। গালি দিবি? গালি আল্লাহ খাওয়া দিছে। এখন কেলকাটার লোকেরা কয় তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হেরা কয় তুমি কি আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। কি মিছিল চালু করে দিল! আলহামদুলিল্লাহ বলে। এটারও নেতৃত্ব দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আস্তে আস্তে বেরোচ্ছে, দেখেন না? এটা ওই আপনাদের সেই তিনি প্রথমে টের পেয়েছেন যে এরা কোটা না, পিছনে ওই সেই জিনিস। আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন। আমরা শান্তিতে বিশ্বাসী, এই জন্য কোনো রক্তপাত হয় নাই। ঠিক না ঠিক? আমরা যদি তাদের মতো উচ্ছৃঙ্খল হতাম আমরা কেউ দেশে থাকতে পারতাম না।
তাদের লোকেরা অক্ষতভাবেই বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এখন আবার গোপনে আতাত করে করে উঠার ব্যবস্থা করছে। আশিদ্দা ওয়ালাল কুফার, খুন হয়েছে আমার ভাই খুনিতুদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই খুনিতুদের রক্ষা নাই। আমরা নিরীহ মানুষের জন্য আমরা ভালো, যারা ইসলাম চায় তারা আমাদের কাছে আমানত। ঠিক তবে ঠিক, এদেশের হিন্দুরা আমাদের কাছে আমানত, এদেশের বৌদ্ধরা আমানত। আমাদের নেতা হিন্দু জেলেদেরকেও 27 লক্ষ টাকা দিয়েছে। ঠিক তবে ঠিক, 7টা জেলে ঠাকুর গায়ে ডুবেছে। ওই বেটি দেয়নি, ওই বেটি দেয়নি, এক পায়ে দিয়েছে। যা এই আন্দোলন কত নিপীড়িত নির্যাতিত। কয় জামাতের টাকার অভাব নাই, ঠিকই নাই। কারণ জামাতের প্রত্যেকটি কর্মী নিজের আয়ের 5% জামাতকে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? তোর টাকা আসে কোত্থেকে? টাকা তোদের মতো গম চুরির টাকা না, তোদের মতো ওই ব্রিজের টাকা না, মানুষের হক না। ঠিক তবে ঠিক, টাকার উপরে ঘুমাতেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে বলতেন, 2টা ফিতনা থেকে বাঁচো। কয়টা? 2টা ফিতনা। লিকুল্লু উম্মাতি ফিতনাতিন ফিতনাতু উম্মতি আল মাল। 2টা ফিতনা, একটা হলো মহিলা আর একটা হলো সম্পদ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া থেকে বাঁচো, মহিলার ষড়যন্ত্র থেকে বাঁচো। বেপরদিকি কোনো মহিলা আমাদের সংগঠনে থাকতে পারে না। ঠিক না বেটে? আর ওদের শুরু হয় বেপরদিকি মহিলা দিয়ে। আল্লাহ আমাদের সব মা বোনদেরকে পর্দাশীলা করে দেন। কোন মা যখন বেপরদিকি হয়, তার স্বামী হয় দায়ুস। বিবির কাছে কে যায় খবর রাখে না, ওই স্বামীর নাম দায়ুস। দায়ুস কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহ আমাদের মেয়েদেরকে আপনি নেককার বানায়া দেন। মায়েরা 4টা কাজ করলেই জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। কয়টা? ওয়াক্ত মতো নামাজ পড়বেন মায়েরা, রমজানের রোজা রাখবেন, নিজের সতীত্বকে হেফাজত করবেন, যে কারোর সাথে ফোনে হেলে কইবেন না। ফেসবুক বাদ, ফেসবুক ঝাঁটা দিয়ে পিটায় বিদায় করে। যারা ফেসবুক দেখে থেকে ঘুমাও, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে না নাই? রাসূল 5টা কাজ করে ঘুমাতেন। কয়টা? জোরে বলেন, কয়টা? আমরা শিখে যাব। সিরাত রাসূলের শুরু হয়েছে পর্দাশীলা দিয়ে। সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন কোন মানুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু। শিশুকালে উলঙ্গতা পছন্দ করতেন না। মা হালিমাতুস সাদিয়া বলছেন, নরমালি হি কুডন্ট ক্রাই। যখন রাসূল স্বাভাবিকভাবে থাকতেন কাঁদতেন, ক্ষুধার জ্বালায়ও কাঁদতেন। যখন সতর থেকে কাপড় সরে যেত কেঁদে উঠতেন রাহমাতাল লিল। সতর ঢেকে দিলেই তিনি ঠান্ডা হয়ে যেতেন। শিশুকালের কথা বলছেন। 6 বছর বয়স, মুসলিম শরীফের বর্ণনা। কাবা ঘর মেরামতের কাজ চলছে। আবু তালেব বলছেন, হে মুহাম্মদ, আপনি আপনার লুঙ্গি খোলেন। তিনি বলেন, আমি লুঙ্গি খুলবো না। চাচা লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে কাপড় ওঠার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কত লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম বলতেন, একজন লজ্জাশীলা মেয়ের চেয়ে বেশি লজ্জাবতী ছিলেন রাহমাতাল লিল। কখনো উপরের দিকে তাকাতেন না, নিচের দিকে তাকিয়ে থাকতেন। আর একটা দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা, ইজআলনি সাবুরা, ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার হওয়ার তৌফিক দেন, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। কি সুন্দর দোয়া! সেই নবীর রাহমা বলছেন, মায়েরা 4টা কাজ করো, নিজের ইজ্জতকে হেফাজত করো। ফেসবুক দেখতে হলে স্বামী আর স্ত্রী একসাথে দেখেন। ফেসবুকে ভালোবেসি না খারাপ বেশি? কথা বল না, কেন দেখেন? রাসূল প্রথম ঘুমাতের সময় প্রথম ওযু করতেন। কি করতেন? আর বলতেন, যারা ওযু করে ঘুমায় তাদের রূহটাকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে ঘুমায়, 2জন ফেরেশতা তাদের ডানে এবং বামে আল্লাহ সেট করে দেন। ডান দিকে ফিরলে আল্লাহ বলেন, আগফির হাদাল আবদ, হে আল্লাহ, এই বান্দাটাকে আপনি মাফ করে দেন। বাম দিকে ফিরলে বলেন, আল্লাহ, এর সব গুনাহ আপনি মাফ করে দেন। 2 নাম্বার, শুয়ে পড়তেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেউ যখন পড়ে, একজন বডিগার্ড তার জন্য নিযুক্ত হয় ফেরেশতা।
আর একজন ফেরেশতার সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? শুনে নেই, ক্যাসেট শুনে নেই। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়ের সমান। কোন পাহাড়? 8 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া, সবচেয়ে ছোট ফেরেশতা। এরকম একজন যদি খাড়ায়া থাকে, শয়তান আইব, ওই বামপন্থীদের পুরা গোষ্ঠী ভাগবে ডরে। এই ফেরেশতা আপনাকে পাহারা দিবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কায়দায় হয়ে শুইতেন? 4 নাম্বার সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক। 5 নাম্বার মা ফাতেমার আমল। হাদিসটা বলবো না আজকে, আরেকদিন দাওয়াত তো দিবেন, তারপরে বলবো, শুধু আমলটা বলে দিচ্ছি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ যদি রাতে করেন, দিনের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। আরেকটা আমল করতেন, এই 5টা তো গেলই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। অনেক সাহাবী বলেছেন, এই কাফিরুন যারা রাতে শোয়ার সময় পড়ে, মৃত্যু যদি হয় তাহলে কুফরি থেকে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মৃত্যু যদি হয় তাহলে মুমিন অবস্থায় মৃত্যু হবে, আর তার শরীরে কোনো বিষ ব্যথা থাকবে না। আরো 2টা দোয়া করতেন, বুখারী মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতেন বলতেন, হে আল্লাহ, এটা যদি আমার শেষ মৃত্যু হয়, আমার শেষ হয়, আমার রূহটা যদি আপনি আর ফেরত না দেন, আমার রূহটাকে মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন, নবীদের রূহ যেভাবে হেফাজত করেছেন, আমার রূহটাও এইভাবে হেফাজত করে দিয়েন। আবার কখনো কখনো ঘুম আসার আগে রাসূল বলতেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন সব মানুষকে একত্রিত করবেন, সেই দিন আমি মুহাম্মদকে আপনি মাফ করে দিয়েন। কেন মাফ চাইতেন? যাতে উম্মতেরা চাইতে পারে, ঠিক না বা ঠিক? নামাজের ভিতরে একটা দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, ছোট গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। এই দোয়াটা সব নামাজের সেজদায় করতেন রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন।